এই হাজার হাজার মানুষ তারা ভারতে পালাতে যাচ্ছে। কী জন্য পালাতে যাচ্ছে? আসলে বাংলাদেশে শান্তি নেই বলি, কারণ সোনার বাংলা নেই, যার কারণে কিন্তু মানুষ জানের ভয়ে তাদের প্রাণকে বাঁচানোর জন্য ভারতে পাড়ি জমাতে যাচ্ছে। শুনুন তাহলে তাদের মুখ থেকে তারা কি বলে। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা পর্যন্ত সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। আপনাদের আমরা চাইলে ভিতরে নিয়ে যেতে পারি না। আপনারা শোনেন না, মাঝখানে চিল্লাল্লা করে তো লাভ হবে না। শুনুন, এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরো পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সমস্যা আছে কি না আছে সেটা আমরা দেখো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা একটা বুঝতে পারছেন যে শুনে আমার এই কথা শুনে, যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তা ব্যাপারটা হচ্ছে কি, তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বুঝতেছি, তারা বুঝতেছি। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আচ্ছা শোনেন ভাই, হাজার হাজার কর্মী, যারা আওয়ামী লীগের কর্মী ছিল বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা কিন্তু এখন অন্যদের বয়ে, অন্য দলের বয়ে তারা কিন্তু ভারতে পালাতে চাচ্ছে। আর মানুষ কোন সময়ে পালাতে চায় সেটা সবাই ভালো করেই জানেন বা বুঝেন। এটা থেকে বোঝা যায় যে আসলে সোনার বাংলা এখন আর সোনার বাংলা নেই। যদি সোনার বাংলা থাকতো তাহলে মানুষ এভাবে তারা পালিয়ে নিজেদের যান বাঁচানোর চেষ্টা করতো না কখনো। বুঝতেছি, কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না, আলোচনা সিস্টেম আছে, এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যার সমাধান হবে। আমাদের স্যার এখান থেকে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় না, সেটা আলোচনার মাধ্যমে হবে। এবং যেহেতু আমাদের স্যার আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন, ঠিক আছে, সুতরাং আজকে তো যান, গিয়ে দেখুন না। আপনারা আজকে প্রথম দিন এসেছেন, প্রথম দিন এসেছেন, আজকে গিয়ে তো দেখুন। আমি একটা কথা বলি, আপনি বলুন তো কি করা যাবে? আমরা নিরাপদ চাই, আচ্ছা কাকু, আপনি পেয়েছেন না, ওই সমস্ত ব্যাপার আমাদের